আসসালামু আলাইকুম পোলাপান, লেকচার পড়ে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আলোর প্রতিফলনের চতুর্থ লেকচার পড়ব। দেখো, এর আগে লেকচারে আমরা কি পড়ছিলাম? এই যে এইগুলো হচ্ছে পড়ছিলাম, কোনটা প্রতিফলন কোণ, কোনটা অবিলম্ব, এইগুলো। এন্ড দেখো, ওইখানে আমি সংজ্ঞাটা লিখে দিয়েছিলাম না? আজকের লেকচারে তোমাদের পুরো টোটাল সংজ্ঞাগুলো হচ্ছে আমি একটা একটা করে লিখে দিব। চলো। এন্ড দেখো, প্রত্যেকটা জিনিস চিত্রটা এখানে আছে, একটা সাইডে রাখবো, চিত্রটা একটা সাইডে রাখা পুরো সবকিছু আমি হচ্ছে তোমাকে একটা একটা করে সংজ্ঞা তোমার হচ্ছে 4-5টা স্লাইডে আলাদা আলাদা করে লিখে দেবো, যাতে তোমার একদম বোঝার সাথে সাথে এই সংজ্ঞাটা আয়ত্ত হয়, যাতে তুমি বর্ণনামূলক বা হচ্ছে তোমার ব্যাখ্যামূলক বা 2 নম্বরের যে মার্কটা, যে হচ্ছে তোমার সংক্ষিপ্ত যে প্রশ্ন আছে, ওইটা যাতে তুমি নিজে নিজে ব্যাখ্যা করতে পারো। ঠিক আছে? এন্ড দেখো, ফার্স্টে আমরা যেটা পড়বো সেটা কি, তোমার আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনের আমরা কি বিভিন্ন সংজ্ঞা পড়তেছি। এন্ড ফার্স্টে দেখো, আপতিত রশ্মি কাকে বলে, এইটা চলো পড়ে ফেলি। কি তোমার আপতিত রশ্মি? দেখো ভাইয়া, আপতিত রশ্মি জিনিসটা কি, খায় না পড়ে বলো? অবশ্যই খায়ও না, এটা পড়েও না। এটা কি করে, তোমার হচ্ছে আলোর প্রতিফলনে বিভিন্ন জিনিস মেজার করে। এখন দেখো, তোমার আপতিত রশ্মি কি। দেখো, যখন তুমি প্রতিফলনের ক্ষেত্রে যে আলোটা তোমার কি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যায়, মানে প্রথম মাধ্যম থেকে যে আলোটা দ্বিতীয় মাধ্যমে যায়, সেই আলোকে আমরা কি বলি? সেই আলোকে আমরা হচ্ছে আপতিত রশ্মি বলি। আর যেটাকে এখানে আমরা দর্পণ ধরছি, ওইটাকে কিন্তু আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা কি তোমার বিভেদ তল। কি বিভেদ তল বা হচ্ছে তোমার বাধা। দেখো, তাহলে কি হচ্ছে, তোমার যদি যে রশ্মি প্রতিফলকের উপর এসে পড়ে, এটাকে দেখো আর একটা নাম বলতে পারি আমরা, হচ্ছে প্রতিফলক। প্রতিফলক। দেখো, যে রশ্মি তোমার প্রতিফলকের উপর এসে পড়ে তাকে তোমার কি বলে? আপতিত রশ্মি বলে। তার মানে কি এইটা হচ্ছে এসে পড়তেছে না? হ্যাঁ, পড়তেছে। তার মানে কি এটাকে আমরা কি বলবো? আপতিত রশ্মি। লিখে ফেলো। দেখো, যে রশ্মি তোমার কি প্রতিফলকের উপর এসে পড়ে, প্রতিফলকের উপর এসে পড়ে, এসে কি করে তোমার পরে বা পতিত হয়, তাকে আমরা কি বলে? তাকে আমরা কি বলবো? এসে পড়ে তাকে আপতিত রশ্মি বলে। আপতিত রশ্মি বলে। আপতিত রশ্মিটা বুঝছো? এটাদের কি করে? দেখো, আপতিত রশ্মি ব্যাপারটা তোমার ক্লিয়ার আশা করি। ওকে, ওকে। দেখো, যে রশ্মি তোমার হচ্ছে প্রতিফলকের উপর এসে পড়ে তাকে আপতিত রশ্মি বলে। এন্ড এর মাঝে দেখো, তোমার কোনটা এসে পড়তেছে প্রতিফলকের উপর? এইটা না, এইটা। ধরো একটা নাম দিলাম, এটাকে ও বিন্দু দিলাম, এ দিলাম। তার মানে কি এখানে এ এ ওটা কি হচ্ছে তোমার আপতিত রশ্মি। এখানে এখানে তোমার হচ্ছে এ ও আপতিত রশ্মি। কি তোমার আপতিত রশ্মি। ঠিক আছে? দেখো, তোমার এটা যদি আপতিত রশ্মি হয়, এখন দেখবো হচ্ছে প্রতিফলিত রশ্মি। এখন কি দেখবো আমরা? প্রতিফলিত রশ্মি দেখবো। চলো। দেখো, প্রতিফলিত রশ্মি। দেখো, প্রতিফলক পৃষ্ঠ থেকে যে রশ্মি বাহিরের দিকে বের হয়ে আসে, কি তোমার প্রতিফলক পৃষ্ঠ থেকে প্রতিফলক পৃষ্ঠ থেকে প্রতিফলক পৃষ্ঠ থেকে যে রশ্মি তোমার কি করে বাহিরের দিকে আসে, বাহিরের দিকে আসে, তাকে প্রতিফলিত রশ্মি বলে। প্রতিফলিত রশ্মি বলে। ঠিক আছে? দেখো তো, এখানে তোমার কোন আলোটা বাইরের দিকে আসতেছে বা কোন রশ্মিটা তোমার হচ্ছে বাইরের দিকে আসতেছে। এখানে দেখো, তোমার এই যে যেটা রশ্মিটা,
এইটা তোমার বাইরের দিকে আসতেছে না, প্রতিফলক পৃষ্ঠ থেকে বাইরের দিকে আসতেছে, সো এটাকে আমরা কি বলবো, প্রতিফলিত রশ্মি বলবো এটাকে, প্রতিফলিত রশ্মি শেষ। And দেখো তোমার অবিলম্ব, এখন কি দরকার আমাদের, অবিলম্ব দরকার। চলো অবিলম্ব কি দেখে নেই, অবিলম্ব জিনিসটা কি। দেখো এখন কি দেখবো আমরা, অবিলম্ব দেখবো। দেখো অবিলম্ব কি তোমার, যেখানে তোমার হচ্ছে আপতিত রশ্মি বা প্রতিফলিত রশ্মি পড়ে, বা হচ্ছে তোমার প্রতিফলক পৃষ্ঠ যেটা আছে, এটা একটা প্রতিফলক পৃষ্ঠ না বা দর্পণ না, মানে প্রতিফলক পৃষ্ঠের সাথে লম্বভাবে একটা রেখা আঁকলে আমরা হচ্ছে যে রেখাটা পাই তাকে হচ্ছে তোমার অবিলম্ব বলে। কি তোমার দেখো, প্রতিফলক প্রতিফলক পৃষ্ঠের সাথে, প্রতিফলক পৃষ্ঠের সাথে লম্ব রেখা আঁকলে, লম্ব রেখা টানলে যে রশ্মি পাওয়া যায় তাকে অবিলম্ব বলে। কি বলে তোমার, অবিলম্ব বলে। বুঝছো? দেখো তো এখানে একটু কথা বলো তো ভাইয়া, অবিলম্ব কোনটা হবে, অবিলম্ব কোনটা হবে দেখো তো, দেখো তো এখানে তাহলে প্রতিফলক পৃষ্ঠ কোনটা, এইটা না, ধরো এটাকে আমরা হচ্ছে কি দেব, পি কিউ দিলাম, তাহলে তোমার প্রতিফলক, এটা হচ্ছে তোমার প্রতিফলক পৃষ্ঠ, প্রতিফলক পৃষ্ঠের উপর যেটা লম্ব কোনটা, এই যে ও এম না, হ্যাঁ ও এম লম্ব, তার মানে কি ও এমটা কি হবে তোমার, ও এম ইকুয়াল হচ্ছে তোমার কি, অবিলম্ব হবে, অবিলম্ব। বুঝছো, অবিলম্বটা ক্লিয়ার। এই যে দেখো এখানে তোমার ও এন এম পি কিউ, দেখো তাহলে এখানে তোমার প্রতিফলক পৃষ্ঠ কোনটা, ও এন, এখানে তোমার ও এনটা কি হচ্ছে, ও এন হচ্ছে তোমার প্রতিফলিত রশ্মি, ও এনটা কি তোমার প্রতিফলিত রশ্মি। বুঝছো এটা, প্রতিফলিত রশ্মি ব্যাপারটা বুঝছো, ওকে। এন্ড প্রতিফলিত রশ্মি এন্ড হচ্ছে তোমার অবিলম্ব যদি শেষ হয়, এখন দেখো তোমার কি, এখন দেখো আপাতন কোণ, এখন কি তোমার আপাতন কোণ, এখন দেখো আপাতন কোণ, দেখো আপাতন কোণ কি, দেখো তো ভাইয়া আপাতন কোণ জিনিসটা কি, দেখো আপাতন কোণ হচ্ছে তোমার আপতিত রশ্মি এবং হচ্ছে তোমার অবিলম্ব, আপতিত রশ্মি এবং অবিলম্ব এদের মধ্যবর্তী স্থানে যে কোণ উৎপন্ন করে। কি তোমার আপতিত রশ্মি এবং অবিলম্ব যে কোণ উৎপন্ন করে, কি তোমার অবিলম্ব যে কোণ উৎপন্ন করে তাকে তোমার কি বলে, তাকে আপতন কোণ বলে, তাকে আপাতন কোণ বলে। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, আপাতন কোণ জিনিসটা যখন আমি পড়াইছি তোমাদের, একবার একটু দেখাইছিলাম আগের ক্লাসে, আপাতন কোণ এই যে দেখো এটা তোমার কি, এইটা তোমার কি অবিলম্ব আর আপতিত রশ্মি, এই দুইটার মধ্যবর্তী যে কোণটা ওটা কি তোমার আপতন কোণ, তার মানে কি এটাকে আই থেটা যেটা আছে এখানে, আই থেটা ইকুয়াল হচ্ছে কি হবে তোমার এ ও, এটা কি ছিল তোমার, এটা এম ছিল, এটা এন ছিল, ঠিক আছে, এ ও এমটা তাহলে কি হচ্ছে তোমার কোণ, এ ও এম তোমার কি আপাতন কোণ, ঠিক আছে, আপাতন কোণ। আশা করি আপাতন কোণের জিনিসটা বুঝতে পারছি এখন আমরা। এখন চলো দেখি প্রতিফলন কোণ কি, তোমার প্রতিফলন কোণ, ঠিক আছে। এখন দেখো প্রতিফলন কোণটা কি হবে, তোমার আপতিত রশ্মি নাকি প্রতিফলিত রশ্মি, এখন নিপা বলো। দেখো এখন তোমার প্রতিফলিত রশ্মি এবং হচ্ছে অবিলম্ব যে কোণ উৎপন্ন করে সেটাকে তোমার প্রতিফলিত কোণ বলে, সিম্পল না। দেখো প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব
অবিলম্ব আপতিত প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তাকে তাকে তোমার কি বলে? তাকে তোমার হচ্ছে প্রতিফলন কোণ বলে। প্রতিফলন কোণ বলে। বুঝছো? প্রতিফলন কোণ ব্যাপারটা বুঝছো না কি বলো? এখন দেখো তো এই চিত্রে তোমার প্রতিফলন কোণ কোনটা হবে? দেখো তো এইটা তোমার হচ্ছে এম, এটা এন, তাহলে দেখো এইখানে এম, এই যে এটা কি প্রতিফলিত রশ্মি অবিলম্ব, মধ্যবর্তী যে কোণ ওইটা তো তোমার প্রতিফলন কোণ। তার মানে কি প্রতিফলন কোণকে আমরা কি লিখতে পারি? আর থিটা ইকুয়াল হচ্ছে দেখো তো কি এম ও এন, তার মানে কি কোণ এম ও এন ইকুয়াল হচ্ছে তোমার কি প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ এইগুলা বুঝছো কিনা? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অবিলম্ব, আপাতন কোণ, প্রতিফলন কোণ তোমার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। এইটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জাস্ট বলো, আমাকে একটু জাস্ট বলো। ক্লিয়ার হইলে আমাকে একটু জাস্ট বলো। এটা ক্লিয়ার? ওকে ক্লিয়ার। চলো এরপরে চলো দেখি কি পড়া যায়। এখন দেখো তোমার হচ্ছে প্রতিফলন, আমরা দেখছি প্রতিফলনটা কাকে বলে, এটা আমাদের একটু আগে পড়ার কথা ছিল, বাট এটা আমি একটু পড়ে ফেলছি। তারও আমি একটু এটাকে কপি করে নিয়ে আসি, ঠিক আছে? এই যে এই যে তোমার প্রতিফলন কাকে বলে, প্রতিফলনের প্রকারভেদ দেখছি দুই প্রকার। ওকে দেখো এই যে আমরা দেখলাম হচ্ছে তোমার প্রতিফলন, দেন হচ্ছে তোমার প্রতিফলন কত প্রকার, এটা কিন্তু অলরেডি দেখে ফেলছি। প্রতিফলন কাকে বলে যে দেখছি যে আলোটা হচ্ছে তোমার ফিরে আসতেছে, আপতিত হয় যে আলোটা ফিরে আসতেছে তাকে আমরা কি বলছি? প্রতিফলন বলছি। এরপর দেখো তোমার কি হয়েছে, প্রতিফলন তোমার দুই প্রকার, একটা নিয়মিত একটা অনিয়মিত। এখন দেখবো হচ্ছে আমরা প্রতিফলনের সূত্র কি দেখবো, চলো প্রতিফলনের সূত্র দেখি। এখন আমার সাথে লিখো প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র দেখো, প্রতিফলনের সূত্র তোমার কি? প্রতিফলনের সূত্র দ্বারা কি করে? প্রতিফলনের সূত্র দ্বারা আসলে তোমার প্রতিফলন কিভাবে ঘটে এইগুলো হচ্ছে তোমাকে বলা হয়। দেখো প্রতিফলনের প্রথম সূত্রে বলা হয়েছে আপতিত রশ্মি এবং হচ্ছে তোমার আপতিত রশ্মি, অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করবে। কি তোমার? আমার সাথে লিখো আপতিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব এবং কি তোমার অবিলম্ব একই কিসে তোমার সমতলে অবস্থান করবে, একই সমতলে অবস্থান করবে, অবস্থান করবে। এখন তুমি হয়তো ভাবতেছো ভাই এগুলো কি বলতেছে, কিভাবে অবস্থান করে, কেনই বা করে? ঠিক আছে না? দেখো কিভাবে অবস্থান করে, একটু আগে আমরা দেখছি না তোমার হচ্ছে একটা আলো তোমার হচ্ছে এরকম, যখন এই যে একটা আলো যখন এরকম আসে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে তোমার আপতিত রশ্মি। কি বলে একে? আপতিত রশ্মি। এটা আপতিত রশ্মি না? আপতিত রশ্মি কিনা এটা বুঝছো কিনা দেখো, এটা কি তোমার আপতিত রশ্মি। ওকে আপতিত রশ্মি। যে আলোটা ফিরে যাবে, যে আলোটা ফিরে যাবে সেটা কি তোমার প্রতিফলিত রশ্মি নাকি বলো? এটা কি তোমার প্রতিফলিত রশ্মি। এটা কি প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত প্রতিফলিত
রশ্মি, ঠিক আছে, প্রতিফলিত রশ্মি। এন্ড দেখো তো এখানে অবিলম্ব কোনটা, এই বরাবর, এইটা বরাবর যে একটা কোণ যে হচ্ছে লম্ব আঁকা দেয়, তার মানে কি তোমার এখানে প্রতিফলক যেটা আছে এটা কি তোমার প্রতিফলক, প্রতিফলক এন্ড প্রতিফলকের উপর যে লম্ব আঁকাটা সেটা তো অবিলম্ব না, হ্যাঁ অবিলম্ব, এটা কি তোমার অবিলম্ব। ওকে, এখন তুমি একটা জিনিস খেয়াল করো তো, এই যে আপতিত রশ্মি কোথায় অবস্থিত, এই সমতলে, তোমার প্রতিফলিত রশ্মি এই সমতলে, অবিলম্ব এই সমতলে, আর এই প্রত্যেকটা সমতল সেম জিনিস না, একই জায়গায় না। এই যে এইটা যে বলা হয়েছে এইটা তোমার হচ্ছে কি, এইটাই হচ্ছে তোমার প্রতিফলকের প্রথম সূত্র, এটা কি তোমার প্রতিফলকের প্রথম সূত্র, এটা কি তোমার প্রথম সূত্র, এইটা তোমার হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্র। প্রতিফলনের প্রথম সূত্রটা তাহলে কি পাচ্ছি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং হচ্ছে তোমার আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং তোমার হচ্ছে অবিলম্ব একই সমতলে অবস্থান করবে। কোথায়, একই সমতলে। বুঝছো কিনা বলো, এটা বুঝছো কিনা বলো, এটা বুঝছো? ওকে, চলো এখন হচ্ছে আমরা সেকেন্ড লটা দেখি, দ্বিতীয় সূত্র দেখি। দ্বিতীয় সূত্র, দেখো দ্বিতীয় সূত্র তোমার বলা হয়েছে আপাতন কোণ এবং হচ্ছে তোমার প্রতিফলন কোণ সমান হবে। কি তোমার কি বলছে, তোমার আপাতন কোণ প্রতিফলন কোণের সমান হবে। দেখো আপাতন কোণ প্রতিফলন কোণের সমান হবে। আপাতন কোণ তোমার কি হবে, প্রতিফলন কোণের সমান হবে, ঠিক আছে, আপাতন কোণ প্রতিফলন কোণের সমান হবে। দেখো একটা জিনিস খেয়াল করো, একটু আগে যে আমরা চিত্রটা দেখছিলাম, আমি একটু নিয়ে আসি এখানে তোমাদের জন্য, একটু চিত্রটা আমি তোমাদের দেখাই, আবার একটু নিয়ে আসি, ঠিক আছে। এই যে খেয়াল করো, এইখানে যে চিত্রটা আসছিল আমাদের, এই যে এই চিত্রটা একটু খেয়াল করো, কপি করলাম আমি, দেখো এইখানে বলছে কি তোমার আপাতন কোণ প্রতিফলন কোণের সমান হবে। এইখানে তোমার আপাতন কোণ কোনটা, আই থেটা, প্রতিফলন কোণটা আর থেটা। এখানে দেখো তাহলে কি আপাতন কোণ ইকুয়াল হচ্ছে তোমার লিখতে পারি না প্রতিফলন কোণ লিখতে পারি কিনা, পারি কিন্তু। এখন তুমি যদি এটা লিখতে পারো তাহলে দেখো তো এখানে আপাতন কোণটা আই থেটা না, আই থেটা, প্রতিফলন কোণটা আর থেটা, তার মানে এখানে আমরা লিখতে পারি আই থেটা ইকুয়াল হচ্ছে তোমার কি আর থেটা, আই থেটা ইকুয়াল হচ্ছে কি লিখতে পারি আর থেটা। এটা বুঝছো কিনা, এটা হচ্ছে তোমার কি সেকেন্ড সূত্র, এটা কি তোমার দ্বিতীয় সূত্র। দেখো আলোর প্রতিফলনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র বুঝছো কিনা, ক্লিয়ার হয়েছে কিনা বলো। এখন দেখো আলোর প্রতিফলনের নির্ভরশীলতা দেখবো আমরা, চলো আলোর প্রতিফলনের নির্ভরশীলতা, আলোর প্রতিফলনের নির্ভরশীলতা। দেখো আলোর প্রতিফলনের নির্ভরশীলতা বলতে আমি কি বোঝাচ্ছি, মানে কোন জিনিসটা করলে তোমার আলোর প্রতিফলন বৃদ্ধি পাবে, কোন জিনিসটা করলে তোমার হচ্ছে আলোর প্রতিফলন হ্রাস পাবে সেইটা। এখন দেখবো কখন আমাদের আলোর প্রতিফলনটা হ্রাস পায়, কখন বৃদ্ধি পায়, ঠিক আছে, চলো দেখে নিই। দেখো ফার্স্টে যেটা আছে তোমার আপাতন কোণের উপর, কিসের উপর, এক নাম্বার তোমার আপাতন কোণ, আপাতন কোণের উপর নির্ভর করে, আপাতন কোণের উপর নির্ভর করে, আপাতন কোণের উপর কি করে তোমার নির্ভর করে। আপাতন কোণের উপর কিভাবে নির্ভর করে দেখো তো, যদি তোমার কোনো একটা প্রতিফলক পৃষ্ঠে আপাতন কোণ যেটা আছে, আপাতন কোণ যদি তোমার কি হয়, আপাতন কোণ বৃদ্ধি হলে আপাতন কোণ যদি তোমার বেশি হয়,
আপাতন কোণ বেশি হলে তোমার হচ্ছে এখানে প্রতিফলনটা বেশি হবে। কি হবে? প্রতিফলন বেশি হবে। প্রতিফলন তোমার কি হবে? বেশি হবে। তার মানে কি? আপাতন কোণ বেশি, প্রতিফলন বেশি। আপাতন কোণ যখন বেশি হচ্ছে তোমার প্রতিফলনটা কি হচ্ছে? বেশি হচ্ছে। আবার যখন তোমার দেখো আপাতন কোণটা যখন তোমার হ্রাস পাচ্ছে, আপাতন কোণ হ্রাস পেলে তার উল্টোটা ঘটবে। উল্টোটা হ্রাস পেলে তাহলে প্রতিফলন কি হবে? তোমার হ্রাস পাবে। প্রতিফলন তোমার কি হবে? হ্রাস পাবে। দেখো প্রতিফলন, আমি নটা হচ্ছে বারবার মিস দিচ্ছি, দেখছো? খেয়াল করছো? দেখো এই লাইনটা ক্লিয়ার, এই লাইনটা তোমার হয়েছে। দেখো এইটা একটা কি পেলাম? ফার্স্টে নির্ভর করা হচ্ছে তোমার আপাতন কোণের উপর। একটা জিনিস বুঝলাম। তোমার সেকেন্ড যেটা হচ্ছে আপাতন কোণ বেশি হলে তোমার প্রতিফলন বেশি, আর আপাতন কোণ কম হলে প্রতিফলন কোণটা কম হবে। এখন দেখো তোমার হচ্ছে মাধ্যমের উপরও নির্ভর করে, বা প্রতিফলক পৃষ্ঠের উপর। কিসের উপর? তোমার প্রতিফলক পৃষ্ঠ। দেখো এখন 2 নম্বর হচ্ছে তোমার প্রতিফলক পৃষ্ঠের উপর ডিপেন্ড করে। প্রতিফলক পৃষ্ঠের উপর নির্ভর করে। তার মানে কি? প্রতিফলক পৃষ্ঠ যত বেশি মসৃণ তত প্রতিফলন বেশি হবে। কি তোমার? মসৃণতা তোমার বৃদ্ধি পায়। মসৃণতা বৃদ্ধি পেলে তোমার প্রতিফলন কি হয়? তোমার বৃদ্ধি পায়। মসৃণতা বৃদ্ধি পাইলে প্রতিফলন বৃদ্ধি পায়। তার মানে কি? মসৃণতা হ্রাস পেলে প্রতিফলনটা হ্রাস পাবে। এর সাথে সাথে তোমার হচ্ছে যে পাশে, তার মানে কি তোমার আবার দেখো তোমার হচ্ছে প্রতিফলকে প্রলেপ এর ব্যবহারের উপরও নির্ভর করে। ব্যবহারের উপর, তার মানে কি? যেখানে তুমি হচ্ছে প্রলেপটা ব্যবহার করবা, তুমি যদি প্রতিফলক পৃষ্ঠের উপর যদি কোনো একটা প্রলেপ দেওয়া হয়, মানে যেখানে তোমার কি প্রতিফলন হবে, তার বিপরীত পাশে প্রলেপ দিলে প্রতিফলন বৃদ্ধি পায়। বিপরীত পাশে প্রলেপ দিলে প্রতিফলন কি হয়? তোমার বৃদ্ধি পায়। প্রতিফলন কি পায়? বৃদ্ধি পায়। দেখো এটুক হয়েছে কিনা? হয়েছে? ওকে, চলো এটু ক্লিয়ার? ওকে, এখন দেখবো হচ্ছে আমরা আলোর প্রতিফলন এবং শোষণ দুইটা জিনিস একসাথে। কি তোমার দেখবো তো তোমার আলোর প্রতিফলন ও শোষণ। দেখো আমরা কিন্তু জানি শোষণ জিনিসটা কি আর আলোর প্রতিফলন জিনিসটা কি। যখন তোমার হচ্ছে আলোটা কি হচ্ছে ফিরে আসে, তখন আমরা প্রতিফলন বলি। যেটা হচ্ছে তোমার নষ্ট হয়ে যায় বা তোমার হচ্ছে পৃষ্ঠ কর্তৃক শোষণ হয়ে যায়, তখন তাকে আমরা শোষণ বলি। এই দুইটা জিনিস নিয়ে একটু হচ্ছে আমরা আলোচনা করব। ঠিক আছে, এই দুইটা জিনিস নিয়ে একটু আমরা আলোচনা করব, চলো। ওকে, দেখো আলোর প্রতিফলন এবং হচ্ছে তোমার শোষণ। এইখানে দেখো একটা জিনিস তুমি ভালো করে খেয়াল করো, তোমার দৃশ্যমান 60টি আলো আছে না? দৃশ্যমান 60টি আলো যদি তোমার একই সাথে তোমার দেখো দৃশ্যমান, এটা কিন্তু অলরেডি একবার তোমাকে দেখাইছি আমি, দৃশ্যমান 7টি আলো একসাথে যদি তোমার কি হয়? প্রতিফলিত হয়। একসাথে প্রতিফলিত হলে যে আলোটা পাবো সেটা হচ্ছে তোমার কি? সাদা।
সেটা কি হবে তোমার সাদা হবে, সেটা কি তোমার সাদা হবে। তার মানে কি তুমি যেখানে দেখবা সাদা আলো, সাদা মানে কি সবগুলো আলোর তোমার হচ্ছে মিশ্রণ আছে এখানে, এখানে কি আছে তোমার সবগুলো আলোর একটা মিশ্রণ আছে, এইটা তোমাকে বুঝতে হবে। আর দৃশ্যমান 7 আলো একসাথে প্রতিফলিত হলে সেটা সাদা হবে। এন্ড তোমার দেখো আবার তোমার দৃশ্যমান 7 আলো একসাথে শোষণ হলে সেটা কেমন হবে তোমার কালো হবে, সেটা কেমন আলো হবে তোমার কালো আলো হবে। এই দুইটা জিনিস তুমি কিন্তু জানো, অলরেডি তুমি জানো। এই দুইটা জিনিস যদি তুমি জানো তাহলে দেখো তো এইখান থেকে তুমি একটা জিনিস খেয়াল করো, সব আলো শোষণ করলে তাহলে অন্ধকার, তার মানে কি সব আলো শোষণ করছে তার মানে কি অন্ধকার। এখন দেখো আমরা যখন নির্দিষ্ট একটা আলো দেখি, দেখো আমরা যখন নির্দিষ্ট একটা আলো দেখা মানে কি, দেখো নির্দিষ্ট একটা আলো দেখা মানে কি, নির্দিষ্ট একটা আলো দেখা মানে তোমার 7টা আলোর মধ্যে 6টা আলো শোষণ করছে, যেটা আমি দেখতেছি সেটা হচ্ছে তোমার কি প্রতিফলিত হচ্ছে। দেখো তাহলে লিখুক নির্দিষ্ট নির্দিষ্ট কোনো আলো দেখা মানে আলো দেখা, দেখো নির্দিষ্ট কোনো আলো দেখা এর মাঝে কি কি আছে, জাস্ট ওই আলোটাই জাস্ট ওই আলোটাই জাস্ট ওই আলোটাই কি হচ্ছে তোমার, জাস্ট ওই আলোটাই তোমার কি হচ্ছে, জাস্ট ওই আলোটাই প্রতিফলিত হচ্ছে, কি তোমার প্রতিফলিত হচ্ছে, জাস্ট ওই আলোটা কি হচ্ছে তোমার প্রতিফলিত হচ্ছে। এন্ড বাকি যতগুলো আছে বাকি আলোগুলো কি হচ্ছে তোমার শোষণ হচ্ছে, বাকি আলোগুলো কি হচ্ছে তোমার বাকি আলোগুলো শোষণ হচ্ছে, শোষণ হচ্ছে। তুমি একটা নির্দিষ্ট আলো দেখা মানে কি তুমি ওই একটা আলো তোমার কি প্রতিফলিত হচ্ছে, বাকিগুলো তোমার কাছে বা হচ্ছে তোমার ওই জায়গায় শোষণ হচ্ছে। এই যে তোমার এখানে আমি একটা লাল আলো দেখতেছি, বুঝছো, তোমার ক্যামেরার ওইখানে, ওই ক্যামেরার ওইখানে তোমার লাল আলো দেখাটা মানে কি জানো, ওইখানে বাকি যে তোমার 6টা আলো আছে ওই 6টা আলো ওইখানে শোষণ হচ্ছে, আর ওই লাল আলোটা জাস্ট খালি প্রতিফলিত হচ্ছে, জাস্ট আমি লাল আলোটা দেখতে পারতেছি। বুঝছো কিনা বলো? ওকে, দেখো এইটা যদি বুঝতে পারো তাহলে দেখো একটা এক্সাম্পল দেখো, তোমার যদি লাল একটা গোলাপ, এটা কিন্তু তোমার বইয়ের একটা এক্সাম্পল, দেখো লাল গোলাপে লাল তোমার হচ্ছে একটা গোলাপ আছে, ঠিক আছে, এটা কিন্তু তোমার বইয়ের একটা এক্সাম্পল, এটা কিন্তু তোমার কাজে আসবে, এমসিকিউতে কিন্তু এটা দিতে পারে। তো তোমার লাল গোলাপের উপর যদি তোমার হচ্ছে নির্দিষ্ট কোনো, দেখো লাল গোলাপের উপর যদি তুমি সাদা আলো ফেলো, কেমন আলো ভাইয়া সাদা আলো, দেখো লাল গোলাপের এখানে যদি তোমার একটা সাদা আলো পড়ে, এই যে কেমন আলো সাদা আলো, এটা কেমন সাদা আলো, সাদা আলো কোথায় পড়তেছে লাল গোলাপের উপর, সাদা আলো যদি তোমার লাল গোলাপের উপর পড়ে এইখান থেকে যে আলোটা প্রতিফলিত হবে, এই যে প্রতিফলিত হচ্ছে না, এন্ড প্রতিফলিত যে আলোটা আছে এর রংটা কেমন হবে বলো তো, এর রংটা হবে লাল রং, এটা কেমন হবে লাল, হায় হায় এই দেখো যেটা আসছে সেটা কেমন, সেটা হচ্ছে তোমার লাল, এই যে কেমন হইলো লাল হইলো। দেখো তুমি কিন্তু সাদা আলোটা এখানে কি করছো প্রতিফলিত করছো, মানে আপতিত করছো, কোন আলো আপতিত হয়েছে এটা কিন্তু আপতিত রশ্মি, মানে এটা তোমার কি প্রতিফলিত রশ্মি। এখন দেখো তুমি এখানে সাদা আলো ফেলছো বাট তুমি দেখতেছো কেমন লাল আলো, এর মানে কি তোমার এখানে লাল গোলাপ যেটা আছে, লাল গোলাপ এই কি করছে, লাল গোলাপ যেটা আছে এখানে তোমার সবগুলো দেখো এ কি করছে, লাল বাদে সকল আলো শোষণ করছে, সকল আলো কি করছে তোমার শোষণ করছে, সকল আলো শোষণ করার কারণে আমরা জাস্ট লাল আলোটা দেখতে পারতেছি, বাকিগুলো কিন্তু দেখতে পারতেছি না। বুঝছো তুমি, বুঝছো? আবার এইটা আশা করে বুঝছো, তোমার সাদা আলো এখান থেকে যাচ্ছে, দেন আসার সময় কেন তোমার হচ্ছে লাল দেখাচ্ছে।
আবার তোমার সাদা আলো যদি তোমার হচ্ছে কিসে যায়, দেখো তোমার সাদা আলো তোমার সেম ভাবে ধরো আরেকটা জিনিস আছে তোমার হচ্ছে কেমন, এখানে তোমার সবুজ সবুজ পাতা, সবুজ পাতা, ঠিক আছে। সবুজ পাতায় যদি তোমার হচ্ছে কি হয়, একটা সাদা আলো পড়ে, দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, সাদা আলো পড়া মানে কি, এখানে সাদা, তুমি দেখো সাদা আলো মানে কি তোমার সবগুলো আলোর একটা মিশ্রণ, সবগুলো আলোর একটা মিশ্রণ। তো এখানে যদি তোমার সাদা আলো পড়ে, সাদা আলো কি হবে তোমার, সাদা আলো এটা তোমার কি হচ্ছে, আপতিত হচ্ছে, আপতিত রশ্মি। সাদা আলো তোমার যদি আপতিত হয়, এরপরে দেখো তোমার জাস্ট একটা আলো প্রতিফলিত হবে, যেটা প্রতিফলিত হবে সেটা কেমন হবে, তোমার সবুজ হবে, কেমন, সবুজ। তার মানে কি এইখানে যতগুলা আলো পড়ছে, এটা কিন্তু পাতা লিখছি, পাতা হবে সবুজ, ঠিক আছে। দেখো এখান থেকে সবুজ আলোটা আসতেছে, বাকি সবগুলো তার মানে কি এখানে লিখতে পারি, এইখানে তোমার যেখানে বা হচ্ছে তোমার সবুজ পাতাটা কি করতেছে, সবুজ আলো বাদে বাকি সবগুলো আলোকে শোষণ করে ফেলতেছে। সবুজ পাতা, সবুজ পাতা সবুজ আলো বাদে আলো বাদে বাকি সব আলো শোষণ করে ফেলছে, শোষণ করে ফেলে। শোষণ করে ফেললে তো ওই আলোগুলো হচ্ছে আমরা কি করতে পারবো না, দেখতে পারবো না, দেখা তো পসিবল হবে না। এই জন্য জাস্ট আমরা কি করি, সবুজ পাতায় যখন আমরা সাদা আলো ফেলি, জাস্ট একটা জিনিস দেখতে পারি, ওই পাতাটাকে সবুজ দেখায়। বুঝছো কিনা ব্যাপারটা, তুমি দেখো দেখো একটু খেয়াল করো, এটা তোমার ক্লিয়ার হয়েছে কিনা, এইটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে কিনা জাস্ট আমাকে একটু বলো। হয়েছে? ওকে। এখন দেখো একটা তোমার খ নম্বরের প্রশ্ন, সিনেমার হলে সিনেমা পর্দা সাদা এবং অমসৃণ হয় কেন। দেখো সিনেমার পর্দা সাদা এবং অমসৃণ হয় কেন। এটা তোমার ক্ষয়ের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ইভেন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নেও এটা হচ্ছে দিয়ে দিতে পারে। এটা ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমার সিনেমার পর্দা সাদা বা অমসৃণ হয় কেন। তুমি একটা জিনিস খেয়াল করো, যখন আমরা দেখছিলাম সাদা যদি পর্দা হয়, সাদা যেখানে, ওইখানে তোমার কি হয়, সাদার ওইখানে তোমার হচ্ছে প্রতিফলনটা বেশি হয়। সাদা যদি সাদা কোনো কিছুতে আলো পড়ে প্রতিফলন বেশি হয়, সাদা এখানে কি হয় তোমার প্রতিফলন বেশি হয়, এখানে প্রতিফলন বেশি, মানে কোনো একটা জায়গায় সাদা মানে প্রতিফলন বেশি। আর একটা প্রশ্ন তোমাকে করতে পারে, গরমকালে আমরা কেন সাদা কাপড় বেশি পরি, গরমকালে আমরা কেন সাদা কাপড় বেশি পরি। দেখো সাদা কাপড় পরার কারণটা হচ্ছে, সাদা যে কাপড়টা আছে এরা হচ্ছে আলো কম শোষণ করে, আলো কম শোষণ করে, তার মানে কি আলোকে প্রতিফলন করে বের করে দেয়, তার মানে কি আলোটা আমাদের শরীরের ভিতরে ঢুকতে পারে না, তার মানে কি আমাদের এই যে সাদা যে একটা পোশাকটা পরি, সাদা পোশাক করে ঢুকতে পারে না, সো আমাদের এটা গরম ফিল করায় না, আমাদের শান্তি লাগে। সো এই জন্য আমরা কি করি, যাতে আমাদের গরম কম লাগে, এই জন্য গরমের দিনে আমরা হচ্ছে সাদা পোশাক পরি। বুঝছো, এটা হচ্ছে একটা প্রশ্ন করতে পারে। এখন দেখো ফার্স্টে তোমার হচ্ছে সাদা রং সম্পূর্ণ আলো প্রতিফলন করে, সাদা রং কি করে, এক নাম্বার হচ্ছে তোমার সাদা রং, সাদা প্রতিফলক, এক কথায় সাদা প্রতিফলক, সাদা প্রতিফলক তোমার কি করে, সম্পূর্ণ 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 আলো প্রতিফলিত করে, সম্পূর্ণ আলো কি করে তোমার, সম্পূর্ণ আলো প্রতিফলিত করে, সম্পূর্ণ আলো তোমার কি প্রতিফলিত করে, সম্পূর্ণ আলো তোমার প্রতিফলিত করে কে, সাদা প্রতিফলক সম্পূর্ণ আলো প্রতিফলিত করে। সম্পূর্ণ আলো প্রতিফলিত করা মানে কি, তোমার সবগুলো আলো হচ্ছে তোমার সেম ভাবে
তার মানে কি কোনো আলো শোষণ করে না, শোষণ করে না। এখন কোনো আলো শোষণ করে না তার মানে কি, কোনো আলো শোষণ করে না তার মানে সবগুলো আলো সুন্দরভাবে দেখা যায়। সেজন্য কি হচ্ছে তোমার, সেজন্য সকল আলো স্পষ্ট দেখা যায়, স্পষ্ট। আর তোমার হচ্ছে সকল আলো ভালোভাবে দেখা যায়, ভালোভাবে দেখা যায়, একটা কারণ। এখন কথা হচ্ছে কেন অমসৃণ পৃষ্ঠ ব্যবহার করা হয়। একটা জিনিস খেয়াল করো, যখন তোমার আলোটা এরকম পড়ে, আলো এরকম পড়লো, এরকম পড়লো, এরকম পড়লো, যখন এরকম যায় এরকম যায়, তার মানে কি সমান্তরাল, মানে সেম ভাবে যাচ্ছে। তার মানে কি একটা পাশ, তোমার একটা সিনেমা হল যদি হয়, এক পাশে আলো চলে যাচ্ছে এক পাশ দিয়ে, তার মানে কি এক সাইডে মানুষ দেখতে পারবে, অন্য সাইডে মানুষ দেখতে পারবে। এন্ড যদি এরকম হয়, ধরো পৃষ্ঠটা এরকম হইলো, মানে এরকম আলো আসলো, এরকম আলো আসলো, একটা এদিকে গেল প্রতিফলিত হয়, একটা এইদিকে গেল, তারপর একটা এইদিকে গেল, তার মানে কি এই যে প্রতিফলক পৃষ্ঠের তোমার হচ্ছে অমসৃণতার কারণে সম্পূর্ণ ঘরে হচ্ছে এটা ছড়াই যায়, সম্পূর্ণ ঘরে এটা ছড়াই যায়। তার জন্য কি করা হয়, তোমার হচ্ছে অপ্রতিফলক পৃষ্ঠটা ব্যবহার করা হয়। অপ্রতিফলক পৃষ্ঠ কেন ব্যবহার করে বুঝতে পারছো না, এখন লিখে ফেলো। দেখো ব্যাপ্ত প্রতিফলনের ফলে সকলের কাছে সুন্দরভাবে আলো প্রতিফলিত হয়। কি তোমার ব্যাপ্ত প্রতিফলনের ফলে সকলের কাছে আলো সুন্দরভাবে পৌঁছে যায়, সুন্দরভাবে পৌঁছে যায়, সেজন্য তোমার হচ্ছে কি অমসৃণ তল ব্যবহার করা হয়, আশা করি এটা টোটালটা বুঝতে পারছো। দেখো টোটালটা বুঝতে পারছো কিনা, বুঝছো তুমি? ওকে, চলো এখন আরেকটা জিনিস দেখি, দর্পণ দেখি। চলো দর্পণ, দেখো দর্পণ কথাটা শুনে কি মনে পড়তেছে, তোমার সামনে একটা আয়না রয়েছে, তুমি নিজেকে দেখতেছো, সাজুগুজু করতেছো, নাকি সুন্দর লাগবে তোমাকে, এরকম কিছু নাকি বলো, এরকম কিছু? দেখো দর্পণটা কি, দেখো দর্পণ হচ্ছে তোমার কি, যে মসৃণ তল আলোর নিয়মিত প্রতিফলন ঘটায়। কি তোমার দর্পণ হচ্ছে অন কাইন্ড অফ কি তোমার সারফেস, মানে একটা সারফেস। এখানে কি হবে, তোমার আলোর নিয়মিত প্রতিফলন হবে। দেখো যে মসৃণ তল আলোর নিয়মিত প্রতিফলন ঘটায়, কি করে, তোমার আলোর নিয়মিত প্রতিফলন ঘটায়, তাকে কি বলে, তাকে দর্পণ বলে, ঠিক আছে। এখন দেখো দর্পণ জিনিসটা যখন আমরা পড়তেছি, দর্পণের কি হচ্ছে, দর্পণের বৈশিষ্ট্যের মধ্যে দেখো কি আছে। দর্পণের বৈশিষ্ট্য কি তোমার, ফার্স্টে বৈশিষ্ট্য কি তোমার, 1 নাম্বার দেখো বৈশিষ্ট্যের মধ্যে নিয়মিত প্রতিফলন হওয়া লাগবে, প্রতিফলন হতে হয়, নিয়মিত প্রতিফলন হতে হয়। যে পৃষ্ঠটা আছে, পৃষ্ঠটা কেমন, সাধারণত মসৃণ হয়, পৃষ্ঠ মসৃণ হয়, পৃষ্ঠ কেমন হয় তোমার, মসৃণ হয়, বুঝছো? কারণ কি পৃষ্ঠ মসৃণ, এন্ড তোমার যদি নিয়মিত প্রতিফলন ঘটে, সেখানে আমরা কি বলতে পারি, সেটাকে হচ্ছে তোমার আমরা দর্পণ বলতে পারি। এন্ড দেখো তোমার
যখন আমরা একটা কাজ, নর্মাল একটা কাজকে কিভাবে দর্পণে কনভার্ট করতে পারি। এখন তোমাকে খ নাম্বারে প্রশ্ন করলো নর্মাল একটা কাজকে দেখো কি তোমার দেখো প্রশ্ন হচ্ছে তোমার নর্মাল একটা কাজকে কিভাবে দর্পণে রূপান্তরিত করবো। নর্মাল একটা কাজকে তুমি কিভাবে দর্পণে রূপান্তরিত করবা। নর্মাল একটা কাজকে কিভাবে দর্পণ, নর্মাল কি, নর্মাল কাজ একে তোমার কি করবা, দর্পণ বানাইবা। কিভাবে বানাবে বলো, নর্মাল কাজকে তুমি দর্পণ বানাবে কিভাবে। দেখো একটা নর্মাল কাজ দর্পণ বানানোর জন্য জাস্ট একটা কি দিবা, একটা ধাতুর প্রলেপ দিবা। জাস্ট একটা কি দিবা, ধাতুর প্রলেপ। জাস্ট এই কাজ আছে না, কাচের সাথে কাজ এর সাথে প্লাস একটা ধাতুর প্রলেপ দিবা, ধাতুর প্রলেপ, প্রলেপ ঠিক আছে। যে ধাতুর প্রলেপটা দিলা না, ধাতুর প্রলেপ দেওয়ার যে প্রসেসটা আছে, ধাতুর প্রলেপ দেওয়ার প্রসেসটাকে তোমার হচ্ছে সিলভারিং বলে। ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তোমার কি বলে, পদ্ধতিকে তোমার হচ্ছে সিলভারিং বলে, সিলভারিং বলে। ধাতুর প্রলেপ দেওয়ার সিস্টেমকে কি বলে, তোমার হচ্ছে সিলভারিং বলে। তার মানে কি, কোনো একটা নর্মাল আয়নাকে যদি তুমি সিলভারিং করো তাহলে তাকে আমরা কি বলতে পারি, দর্পণ বলতে পারি। তার মানে কি, একটা যখন কাজ, নর্মাল একটা কাজ আছে, নর্মাল এই যে একটা কাজ আছে, ধরো একটা তোমার এই যে একটা কাজ, এটা কি তোমার নর্মাল একটা কাজ। এই কাজটার উপর, কাজটা যদি তুমি কোনো রকম ভাবে একটা প্রতিফলক বা হচ্ছে তুমি একটা কি দিতে পারো, প্রলেপ দিতে পারো। ধরো হচ্ছে আমি একটা ধাতু প্রলেপ দিলাম, চলো আমরা একটা সিলভারিং এর প্রলেপ ইউজ করি। এই যে প্রলেপ দিলাম, এখন এই যে কাচ, কাচের সাথে কি যুক্ত হচ্ছে, কাচ প্লাস প্রলেপ, তাহলে এটা কি হয়ে গেছে, তোমার দর্পণ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে, তোমার দর্পণ। বুঝছো, কাচের সাথে নর্মাল একটা প্রলেপ দিলে সেটা কিসে কনভার্ট হয়ে যায়, তোমার দর্পণে কনভার্ট হয়ে যাচ্ছে। এটা আশা করি বুঝতে পারছো। এখন দেখো তুমি যদি এখানে একটা আলো ফেলো, একটা আলো যদি ফেলো, এই যে একটা আলো যদি এরকম ফেলো, ওইটা তোমার হচ্ছে অনেক বেশি বেশি করে প্রতিফলিত হবে। এরকম আছে না, অনেক বেশি করে প্রতিফলিত হবে। এই দেখো একটা আলো যেরকম আছে ওর থেকে অনেক বেশি প্রতিফলিত হয়। দেখো এই যে এটা তোমার আপতিত রশ্মি, এটা তোমার কি, প্রতিফলিত রশ্মি। তার মানে কি, কোথাও যদি তুমি একটা জাস্ট দর্পণের উপর প্রলেপ দিয়ে দাও, সেটা তোমার কিসে কনভার্ট হচ্ছে ভাইয়া, সেটা তোমার খুব ইজিলি দর্পণে কনভার্ট হয়ে যাচ্ছে না। এখানে কি ইউজ করলাম আমরা, প্রলেপ, প্রলেপ, এটা আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, কাচ এন্ড তোমার হচ্ছে প্রলেপটা লাগালাম, এন্ড প্রলেপ লাগানোর সিস্টেমকে তোমার কি বলে, সিলভারিং বলে। এখন পারবা, জাস্ট যদি তোমাকে বলে খ নম্বরে কিভাবে হচ্ছে তুমি একটা কাজকে দর্পণে রূপান্তরিত করবা, খ নম্বরে বা হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্নে এইটা দিয়ে দিতে পারে, বলো পারবা কিনা, বুঝছো কিনা, একটু বোঝো বলো। দেখো আজকের লেকচারটা আমাদের এই পর্যন্ত ছিল। যদি বুঝতে পারো তাহলে মাশাআল্লাহ, আর না বুঝলে কোনো সমস্যা নেই, আবার একটু নিজে নিজে পড়ে নিবা, রিডিংটা বুঝে ফেলবা, ঠিক আছে, স্লাইড থেকে। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফিজ সবাইকে।